একটি টিপি লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে মোবাইল ফোন দিয়ে চেঞ্জ করতে হয় আমাদের মধ্য থেকে অনেকে জানে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটি টিপি লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। টিপি লিঙ্ক রাউটারের ওয়াইফাই নাম ও পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটিকে টিপি লিঙ্ক রাউটারের সাথে আপনার ওয়াইফাইয়ের সাথে প্রথমে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটিকে টিপি লিঙ্ক রাউটার আমি আমার ওয়াইফাইয়ের সাথে প্রথমে কানেক্টেড করে নিচ্ছি। আপনিও আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি সরাসরি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে প্রথমেই টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। সো বন্ধুরা, একটি টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। সো বন্ধুরা, এটি হলো একটি টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা অ্যাড্রেস বারে এসে এই টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর নতুন মডেলের রাউটারগুলোতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে পাসওয়ার্ড বলে। ওল্ড মডেলের রাউটারগুলোতে আপনারা দুটি অপশন পাবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড। প্রথমে এখানে পাসওয়ার্ড অপশনে আপনি আপনার রাউটারে যে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে রাউটারে লগইন করতে হবে। যদি এখানে ভুল করেন সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে লগইন করতে পারবেন না। অবশ্যই আপনি আপনার রাউটারে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি জেনে রাউটারে লগইন করবেন। দেখুন বন্ধুরা, আমি সঠিক লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে লগইন করে নিলাম। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা বাম দিকে আসলে দেখতে পাবেন ওয়্যারলেস বলে একটি অপশন। এখান থেকে আপনারা ওয়্যারলেস অপশনে টাচ করে দিবেন। এরপর এখানে আসলে আপনারা দেখতে পাবেন ওয়্যারলেস সেটিংস বলে একটি ইন্টারফেস। এরপরে এখানে আপনারা ওয়্যারলেস নেটওয়ার্ক নেমে আপনি আপনার ওয়াইফাইয়ের যে আগের নামটি ছিল সেই নামটি দেখতে পাবেন। এখন যদি আপনি চান সেখান থেকে আপনি আপনার ওয়াইফাইয়ের নামটি প্রথমে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনারা আবারও বাম দিকে চলে আসবেন। বাম দিকে আসলে আপনারা দেখতে পাবেন ওয়্যারলেস সিকিউরিটি বলে একটি অপশন। এই অপশনটিতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আবারও চলে আসবে। এখানে আসলে দেখতে পাবেন ওয়্যারলেস সিকিউরিটি সেটিংস বলে এরকম একটি ইন্টারফেস। এরপরে এখানে আপনারা মাঝখানে দেখতে পাবেন ওয়্যারলেস পাসওয়ার্ড। এই ওয়্যারলেস পাসওয়ার্ডটি হচ্ছে আপনার রাউটারের আগের পাসওয়ার্ডটি। দেখুন বন্ধুরা, আমার আগের পাসওয়ার্ডটি আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমি আমার আগের পাসওয়ার্ডটি উঠিয়ে নতুন করে যে পাসওয়ার্ড দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেব। আপনারা আপনাদের আগের পাসওয়ার্ডটি প্রথমে উঠিয়ে নেবেন। ওঠানোর পর নতুন করে যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। এখানে আপনারা সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। বসানোর পর অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডটিকে কপি করে নেবেন বা মনে রাখার চেষ্টা করবেন। যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার রাউটারটিকে রিসেট করার প্রয়োজন হতে পারে। দেখুন বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটিকে কপি করে নিলাম। এরপরে আপনারা নিচে সেভ বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সেভ অপশনে টাচ করে দিলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার জন্য ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন। এরপরে আপনি আপনার ওয়াইফাইয়ের নামটিতে টাচ করবেন। এরপর ডান দিকে এরো অপশনে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে রিমুভ দিস নেটওয়ার্ক অপশনে টাচ করলে আগের পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। এরপরে এখানে আপনি আপনার মোবাইল ফোনটিকে আবারও রাউটারের সাথে কানেক্টেড করার জন্য যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি নতুন পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নিচ্ছি। এভাবে খুব সহজে আপনি আপনার টিপি লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন, আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার মোবাইল ফোনটিও রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে এবং আমাদের ইন্টারনেট কানেকশনও চলে এসেছে। এখন আমি আপনাদের দেখানোর জন্য আমি আবারও গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পর এখান থেকে আমি আবার ওয়্যারলেস অপশনে টাচ করলাম। এরপরে এখান থেকে ওয়্যারলেস সিকিউরিটিতে টাচ করে দেখিয়ে দিচ্ছি যে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে কিনা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।